নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল ফলতার তৃণমূল প্রার্থী বাড়িতে গিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী এবং দাবাং পুলিশ অফিসার অজয় পাল প্রসাদ। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পাওয়ার পরই সরাসরি তার বাড়িতে চলে যান এই দাবাং অফিসার। তারপর তার আত্মীয়দের একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন যে এইভাবে যেন কোনোভাবে জাহাঙ্গীর খান আর ভয় না দেখান। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? अंकल। उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে আসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার আইপিএস অফিসার অজয় পাল শর্মা। আর যে সেই জাহাঙ্গীর খান যার বিরুদ্ধে অভিযোগ উঠছে ভোটারদের ভয় দেখানো, তিনি বলছেন তিনি পার্টি অফিসেই আছেন, যদি ইনি দাবাং অফিসার হন তাহলে আমি পুষ্পা। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। অর্থাৎ জাহাঙ্গীর খান তিনি বলছেন যে কোনোভাবেই তিনি মাথা নত করবেন না, যদি অজয় পাল শর্মা নিজেকে সিংহ মনে করেন তাহলে আমি পুষ্পা। এমনকি তিনি এটাও বলছেন যে ভোটের সময় আমাকে বাড়ি থেকে বেরোতে হয় না, বাড়ির মধ্যে থেকেই ফোনে ফোনে সমস্ত কাজ আমি করি, অর্থাৎ কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাব। দুর্ভাগ্য এটাই, তৃণমূল এই পরিস্থিতি তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন এদের হাতে তুলে দিয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে তাদের প্রতিনিধিত্ব করছেন কারা, এবং একই সঙ্গে এটা সংখ্যালঘু সমাজেরও ভেবে দেখা দরকার যে পুরো সমাজকে কলুষিত করছে, কালিমা লিপ্ত করছে এই তৃণমূল কংগ্রেস। এই ধরনের মানুষজন যারা বহু লোকই হিস্ট্রি শিটার, একসময় তৃণমূল যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যাদের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বোমাবাজ বলতেন, তাদের আজকে নির্বাচিত জনপ্রতিনিধি করে দেওয়া, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে হুমায়ুন, জাহাঙ্গীর, আলমগীর, এটা কতদিন চলবে? আজকে সার্বিকভাবে গোটা সমাজকে, গোটা রাজ্যবাসী এবং একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে চিন্তা করতে হবে যে কোথায় পৌঁছে দিয়েছে এই সরকার। উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশের দাবাং পুলিশ অফিসার হিসেবে পরিচিত, গতকাল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে এইভাবেই হুঁশিয়ারি দেন পুলিশ অবজারভার। करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत।
तो फिर उसको जहांगीर खान की क्या लगती है? और अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम? আমি জানি না अच्छा तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই প্রেম করে बस और कुछ नहीं पता है। कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ? इसी में रहता है? হ্যাঁ এই ঘরটা इस घर में तो कोई रहता ही नहीं है, तो कोई बन रहा है। এই ঘরে থাকে ভিতরে भीतर है एंट्री यहीं से? ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় শওকত মোল্লা ও স্থানীয় তৃণমূল কর্মীদের উপর উঠল হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড়ের কাশীপুরে বোমা উদ্ধারের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এর মধ্যে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় উত্তর চালতাবেরিয়া এলাকায় শওকত মোল্লার ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। উড়ে আসে চোর কটাক্ষ। আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, তাদের উপর আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। ভুলভাল পাগলের প্রলাপ করলে কোনো লাভ নেই, ওনার জামানত জব্দ হবে। প্রতিবাদে বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা আমাদের ছেলেদের বলেছি প্রশাসন আগে দেখুক, প্রশাসন যদি অ্যাকশন না নেয় পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করব। আইএসএফ এর যে পঞ্চায়েত মেম্বার তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। উনি নোংরা নোংরা ভাষা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করেছেন, প্রতিনিয়ত আক্রমণ করেছেন। এখন যখন প্রতিক্রিয়া সাধারণ মানুষ দিচ্ছে, সাধারণ মানুষ যখন তাকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, সেটা ওনাকে হামলা করা হচ্ছে বলে উনি উপস্থাপন করতে চাইছেন। আইএসএফ এর বিরুদ্ধে বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।